স্যার, আপনি তো ওনাকে ভালো করে চেনেন। এসিপি স্যার চুপ করে আছেন কেন? এমন কি প্রয়োজনীয়তা আছে যে জ্যাসমিনের মৃত্যুর রহস্যের উপর তালা লাগিয়ে রেখেছেন উনি? এসিপি স্যার কখনো তালা লাগান না, উনি তালা খোলেন। তাহলে এই তালা খুলতে এত দেরি কেন স্যার? তুমি কোনোভাবে চিত্রলে স্যারের লোক নাও তো? চিত্রলের লোক? কি বলছেন স্যার? এসিপি স্যারের ব্যাপারে কিচ্ছু বলবে না। কিন্তু স্যার, সিআইডির উপর যে দাগ লেগেছে। কোনো দাগ ঠাক কিচ্ছু লাগেনি। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ নিয়ে তুমি ঘুরছো না, সেটা এই এসিপি স্যারের জন্যই। কোনো কারণ ছাড়া করার উচিত কথা বলো না। কোনো ঝান্ডা গাড়োনি এখানে তুমি। আর কিছুক্ষণ পরে 24 ঘন্টা পূর্ণ হবে। 24 ঘন্টা কেটে গেলেই ডিসিপি চিত্রলে আগুন লাগিয়ে দেবে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু নয় স্যার, আমরা আমরা সেটাই ভাবছিলাম যে এসিপি প্রদ্যুমান এখান থেকে কবে যাবে, তাই তো? একটা কথা মনে রেখো, প্রদ্যুমান আজ পর্যন্ত ডিসিপিকে ভয় পেয়ে কোনো কাজ করেনি, না কোনোদিন করবে। দেখি উনি কি করেন। ডিসিপি স্যারের কাছে ক্ষমতা নিশ্চয়ই আছে, কিন্তু এতটা নয় যে আমাদের টিমটাকে ভেঙে দেবেন। আমি এটা কিছুতেই হতে দেব না স্যার। স্যার, আপনি ডিসিপি স্যারকে জাসমিনের মৃত্যুর ব্যাপারে বলছেন না কেন? না বললে কি করবেন? আমাকে বার করে দেবেন? কিন্তু সত্যের লড়াইয়ের কাছে কখনো কখনো বলিদান দিতে হয়। প্রদ্যুমান, সত্যের লড়াইটা সেখানেই হয় যেখানে সত্যটা দেখা যায়। যেটা ওই ক্যামেরাতে দেখা গিয়েছে সেটাই সত্য, যে এসিপি একটা নিরীহ মেয়েকে বাঁচাতে পারলো না, সেটাই সত্য। এটা তো সময় আসলেই সবাই জানতে পারবে যে এসিপি প্রদ্যুমান জাসমিনের প্রাণ কেন বাঁচাতে পারেনি। সেই সময়টা এসে গেছে। এখনই এই মুহূর্তেই জানা যাবে যে এসিপি পালালো কেন। সত্যি বলার সাহস আছে তোমার? সবাই তো নিজের চোখে সব দেখে নিয়েছো যে সঠিক জবাব দেওয়ার সময়টা এখনো আসেনি। কিন্তু আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। উপহার। কি উপহার স্যার? বলবো? হ্যাঁ স্যার, কিরকম উপহার? একজন নতুন এসিপি। নতুন এসিপি? এ কি মজা হচ্ছে? আপনি এমনটা করতে পারেন না স্যার। আই অ্যাম ডিসিপি চিত্রলে। এ ডিসিপি চিত্রলে স্যার। কিন্তু স্যার, এসিপি স্যার তো এখনো এখানে আছেন। কিন্তু নতুন এসিপি তো এসে গেছে। ওয়েলকাম জানাও তোমাদের নতুন বসকে। এসিপি দিগ্বিজয়। স্যার, দিগ্বিজয়, তুই তো আমার সময় ইন্সপেক্টর ছিলিস। তুই কবে থেকে এসিপি হয়ে গেলি? হ্যাঁ, আমি তো 1978-এ। আমি ওকে এসিপি বানিয়েছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আশা করছি যে আমি আসাতে সিআইডি আগের চাইতে অনেক ভালো এবং অনেক বাহাদুরির সঙ্গে কেস সলভ করবে। স্যার, সিআইডিতে আজ পর্যন্ত সব কেসগুলো খুব ভালোভাবেই আর বাহাদুরির সঙ্গেই সলভ করা হয়। বাহাদুর? বাহাদুর? কি বাজে মজা। চিত্রলে বাবু, আপনি আমাকে যতটাই উস্কানোর চেষ্টা করুন না কেন, কিন্তু জাসমিনের মৃত্যুর রহস্য সঠিক সময় আসলে তখনই বলবো। ততদিনে অনেক দেরি হয়ে যাবে প্রদ্যুমান। যাই হোক, দিগ্বিজয়, স্যার,
তুমি তোমার টিমের সাথে পরিচিত হও। স্যার, ওই হলো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। এই মিডিয়া তোমাকে হিরো বানিয়ে রেখেছে, তোমার প্রখর বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ওরা বারবার ভুলে যায় যে এর প্রখর বুদ্ধি বারবার স্মৃতিশক্তির লোপ পাওয়ার পুরনো রোগ রয়েছে। আর সিনিয়র ইন্সপেক্টর দয়া, এই শহরের দরজার অর্ধেক দোকান ওনার জন্যই চলে, কারণ দরজা ভাঙবার ওনার এতই শখ। তোমার নিজের দরজাটা তো মজবুত আছে নাকি, নাকি কোনো সময় টাইম পাস করবার জন্য নিজেরটাই বাড়িতে আসুন না একবার চা খেতে, তাহলেই হয়তো বুঝতে পারবেন যে সিআইডি অফিসারদের বাড়ির দরজাটা তাদের প্রতিজ্ঞার মতোই যথেষ্ট মজবুত। মজবুত? আর এই যে ফ্রেডি নিজের স্ত্রীকে এত ভয় পায়, সে অপরাধীর সামনাসামনি কি করে হবে? ও আসলে সিআইডির একটা জোকার। ফেডরিক একজন সিআইডি অফিসার, বুঝেছেন আপনি? স্যার, যতক্ষণ এসিপি প্রদ্যুমান এখানে রয়েছেন আমাদের আর কোনো এসিপির দরকার নেই। কালকে 24 ঘন্টা পুরো হয়ে যাবে, মনে আছে তো? হয় এটা বলো জ্যাসমিনের মৃত্যু কিভাবে হলো, নয়তো ইস্তফা। আর ইস্তফার নাম শুনে যার যার চোখে জল আসছে তারাও সিআইডি ছেড়ে চলে যেতে পারে। চিত্রলে বাবু, আপনি আমার ইস্তফা চাইছেন তো? নিশ্চয়ই। তাহলে কাল সকাল 9টার সময় আমার ইস্তফা আপনার টেবিলে থাকবে। সিআইডির জন্য আমি যা যা করেছি সেটা চিত্রলে আমার থেকে কেড়ে নিতে পারবে না। সিআইডির সম্মান বাঁচাতে আমি দিন রাত সব সময় একটাই কথা আমার মুখে লেগে থাকতো, সিআইডি সিআইডি সিআইডি। না সুখের চিন্তা করেছি না কোনো সম্পর্ক। সিআইডির জন্য আমি আমার নিজের হাতে ছেলেকে মেরেছি। ছেলের খুনের কলঙ্ক আমি সারা জীবন আমার মাথায় নিয়ে বইছি। আর আজ ডিসিপি আমাকে বলছে রিজাইন করতে। স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার প্লিজ দাঁড়ান স্যার, প্লিজ। স্যার দাঁড়িয়ে যান স্যার, প্লিজ স্যার, এক মিনিট স্যার, এক মিনিট। আপনি কোথায় যাচ্ছেন স্যার? স্যার আপনি ভেতরে চলুন স্যার, প্লিজ। আমরা কোনো না কোনো রাস্তা বের করবই। এবার তোমরাও আমাকে বলবে, তোমরাও। স্যার, আপনার সামনে আমরা কিচ্ছু নই, যা যা শিখেছি আপনার থেকে শিখেছি, কিন্তু কোনো না কোনো উপায় তো আমরা ভাবতেই পারি। হ্যাঁ স্যার, আমরা জীবন বাজি রাখবো, কিন্তু এভাবে যেতে দেবো না আপনাকে স্যার, প্লিজ। ডিসিপি চিত্রলে আমার রেজিগনেশন চাইছে, তাই তো? দিয়ে দেবো রেজিগনেশন। কাল সকালেই ওর টেবিলে আমার রেজিগনেশন থাকবে। স্যার প্লিজ স্যার, স্যার 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 আমাদের কথা শুনুন স্যার, প্লিজ স্যার। স্যার আমরা বুঝতে পারছি যে ডিসিপি চিত্রলের কথায় আপনি খুব অপমানিত হয়েছেন, আর তাই আপনার মাথা এখন খুব গরম স্যার। কিন্তু প্লিজ স্যার, প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাবুন। আপনি যদি এভাবে আমাদের ছেড়ে চলে যান তো আমাদের এরপর কি হবে স্যার? হ্যাঁ, নিজের হাতে একটু একটু করে এত বড় যেটা বানিয়েছেন স্যার, সেই টিম স্যার, সেই টিম একদম ভেঙে যাবে স্যার, প্লিজ। দয়া, এসিপি প্রদ্যুমান সিআইডিতে থাকুক বা না থাকুক, কিন্তু আমি পুরো বিশ্বাস করি যতক্ষণ তোমরা দুজন সিআইডিতে থাকবে সিআইডি ততটাই মজবুত থাকবে যতটা আজ আছে। না স্যার, অনেক দেরি হয়ে গেছে অভিজিৎ, অনেক দেরি হয়ে গেছে। একবার প্রদ্যুমানের মাথায় যদি কিছু ঢুকে যায় না, সেটা সহজে বেরোয় না। কিন্তু স্যার আপনি অভিজিৎ, তুমি তো দেখলে চিত্রলে কত বাজে ব্যবহার করছিল আমার সঙ্গে।
সারা জীবনেও সেই দাগ মুছবে না। স্যার আপনি তো জানেন যখন যখন এই চিত্রলের সাহেব সিআইডি ব্যুরোতে এসেছেন ততবার সবকিছু তছনছ করে দিয়ে গেছে স্যার। কতবার তো উনি আপনাকে খুনি প্রমাণ করতে চেষ্টা করেছেন। বারবার উনি হেরে গেছেন স্যার, এবারও তাই হবে স্যার, আপনি দেখবেন স্যার। হ্যাঁ স্যার, এইবারেও একই ফল হবে। ডিসিপি চিত্রলের মুখ কালো হবে স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনি আপনি একবার আমাদেরকে বলে দিন স্যার, আপনি আপনি জাসমিনকে কেন বাঁচাতে পারেননি স্যার? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? না না স্যার। স্যার না, এখন আমি কাউকে কৈফিয়ত দেব না। যদি সবাই এটা মনে করে এসিপি প্রদ্যুমান কাপুরুষ, তাহলে সেটাই ভাবুক। ভাবুক ওরা। আর কোনো কাপুরুষের সিআইডিতে থাকা উচিত নয়। না স্যার, স্যার প্লিজ, স্যার। প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ, আপনি স্যার। স্যার এসিপি প্রদ্যুমান ছাড়া সিআইডি চলতে পারবে না। হ্যাঁ দয়া। এসিপি স্যারের ইস্তফা চিত্রলের কাছে যেন না পৌঁছায়। কিছু দেখেছো তো? ঠিক আছে? হ্যাঁ, আরে সোনা। মেয়েরা, সবাই ভালো করে মেহেন্দি লাগাও। আমি এখানে মেহেন্দি করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু এখানেই সাজাবো। এই তুই করবি না? বাবা রোহন, হ্যাঁ আমি নিশ্চয়ই আগের জীবনে কোনো পুণ্য করেছিলাম যার জন্য তোমার মতো জামাই পেয়েছি। আরে বাবা, সেটা তো আমার সৌভাগ্য। আমার তো মনে হচ্ছে যে আমার ভাগ্যটা খুলে গেছে, যে মালবিকার মতন এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। তুমিও বাবা। আরে গিট্টু, কে বারবার ফোন করছে? দে না আমাকে ফোনটা। আরে না দিদি, কোনো প্রাইভেট নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করছে হয়তো। প্রাইভেট নাম্বার থেকে? দেখি ফোনটা দিয়ে আমায় কথা বলবো। আরে মালবিকা, আজকে তোর বিয়ে, আজকের দিনটা অন্তত মোবাইল ফোনটা ভুলে যা। সে একদম ঠিক বলেছে। আর তাছাড়া আজকে তো তোর নজর আমার জিজুর ওপর থাকবে, আর তুই মোবাইল ফোনের কথা বলছিস। আগের বছর এই সোসাইটিতে আমরা একটা নিয়ম করেছিলাম যে আমাদের সোসাইটিতে আমরা ব্যাচেলারদের ফ্ল্যাট দেব না, কেবল বিবাহিতদের দেব। কিন্তু যদি এই ধরনের কোনো পরিবারকে আমরা দিই তাহলে তো চিন্তা বেড়ে যাবে। তার চেয়ে ভালো তো কোনো ব্যাচেলারকেই দেওয়া। আরে আমি তো বলছি যে এই নিয়ম কানুন কাগজেই ঠিকঠাক মনে হয়। কাকে ফ্ল্যাট দেওয়া হবে কাকে নয় সেটা সেই মানুষের সঙ্গে কথা বলেই ঠিক করা উচিত। তার পরিবারই থাক বা সে ব্যাচেলারই হোক, তাই না? ঠিকই বলছো তুমি। না, শুরু হয়ে গেছে আবার সেই চেঁচামেচি। জবে থেকে ফ্ল্যাট নাম্বার 606-তে এই লোকগুলো এসে আছে তখন থেকে তো আমাদের ঘুম আর শান্তি দুটোই উড়ে গেছে। তুমি তোমার ঘুম নিয়ে পড়লে? আমার তো ওই মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। জানি না কি সহ্য করছে ওই মেয়েটা। এসিপি স্যারের আমাদেরকে বলা উচিত ছিল, কেন উনি আমাদেরকে বললেন না? হ্যাঁ, আমরাও তো সাহায্য করতে পারতাম ওনাকে। যে সাংঘাতিক অপমান হতে হলো এসিপি স্যারকে, সেটা তো হতে হতো না। স্যার, কিন্তু এসিপি স্যার এভাবে চলে কেন গেলেন? না, কোনো বড় রহস্য আছে। স্যার উনি তো চলে গেছেন, আর চিত্রলে স্যার এসিপি দিগ্বিজয় স্যারকে আমাদের মাথায় বসিয়েছেন। মুখটা দেখেছেন ওই নতুন এসিপির? অত্যন্ত কালো। অনেক ধুয়েছি, দুনিয়ার সব সাবান টেস্ট করেছি, কিন্তু একই রকম আছে। তারপর আশা ছেড়ে দিয়েছি। উপরওয়ালা এই রংটা দিয়েছে, তার সঙ্গে কে পাঙ্গা নেবে? কেউ কিছু বললো নাকি গুড মর্নিং এর মতো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। খুব হালকা আওয়াজ, তাই না? গুড মর্নিং স্যার।
গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা এটা ভাববে না যে আমি চিত্রলে সাহেবের লোক। বড় বাজে লোক উনি। ভালোই ছিলাম সিভিল ব্রাঞ্চে, কিন্তু সেখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিল। কিন্তু প্রদ্যুমান সাহেব আপনাদের খুব ভালো ট্রেন্ড করেছে। এবার জোশ লাগাও, দেখো আমরা সবাই মিলে একটা কেস সলভ করে ফেলবো। এই যে জেসমিন, কায়েব, জেসমিন মারা গেছে, সুহানা ও মারা গেছে, প্রিয়া, এই প্রিয়া গভীর জলের মাছ। ওকে ধরবার জন্য সিআইডির অনেক পরিশ্রম করতে হবে। চলো সিআইডি খেলি এবার। হ্যাঁ, কম্পিউটার মহোদয়, প্রথম প্রশ্ন, এই প্রিয়াকে খুঁজে বার করবার জন্য কি করা যায়? ওয়াইফকে ফোন করা যায়? হ্যাঁ স্যার। তাহলে করো না, উনি যা বলবেন সেটা করবো আমরা। না স্যার, সরি স্যার, সরি। ওকে ওকে। কম্পিউটার মহোদয়, দ্বিতীয় উপায় হলো প্রিয়াকে খোঁজবার জন্য তার বাড়ির দিকে নজর রাখা যায়। স্যার, প্রিয়ার বাড়িতে আমরা অনেক আগে থেকেই নজর রাখছি, এজন্য বাড়ি ফেরার ভুল করবে না স্যার। দেখেছ, অভিজিতের মতন অফিসার পাওয়া খুব মুশকিলের ব্যাপার। কম্পিউটার মহোদয়, তৃতীয় উপায়, এই শহরে যত হোটেল আর রেস্ট হাউস আছে সেসব জায়গায় প্রিয়ার ছবি পাঠানো যায়। এই কাজটা আমরা আগেই করে ফেলেছি স্যার। করে ফেলেছো? হ্যাঁ স্যার, আর তার সাথে সাথে আমাদের যত ইনফর্মার আছে তাদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। তাহলে কম্পিউটার মহোদয়, বাকি কি রইলো? কিচ্ছু বাকি নেই। আরে, এই লোকটা আবার এখানে কেন? দাঁড়াও, সামলাচ্ছি। স্যার স্যার স্যার, কি হয়েছে? কি হয়েছে স্যার? কেউ আমার জীবনে নতুন করে আবার চোখের জল ভরে দিয়েছে। কি হয়েছে স্যার? আমি এসিপি প্রদ্যুমানের ইস্তফা হেড অফিসে পাঠাতে যাচ্ছিলাম, তার আগে কেউ টেবিল থেকে ওটা উঠিয়ে নিয়েছে। টেবিলের উপর থেকে কি করে গায়েব হয়ে গেল? আরে, আমি 2 মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলাম, ব্যাস ওটা গায়েব। আপনি কি এদের কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ। আপনি আমাকে এখানে বসিয়েছেন, এখানে আমি দেখে নেব, সামলে নেব সব। স্যার, 1 মিনিট দাঁড়া, আমি দেখছি কে করেছে। হ্যাঁ, কে করেছে? কে করেছে? কে তুলে নিয়েছে ওটা? ও, পুরবী। গত সপ্তাহে এসিপি তোমার প্রাণ বাঁচিয়েছিল, তার ঋণ শোধ করলে তো? স্যার, এসিপি স্যার তো অনেক দেশবাসীর প্রাণ বাঁচিয়েছেন। সবাই চান যিনি ফেরত আসেন সিআইডিতে। প্রত্যেকটা মানুষই চায় যে এসিপি আবার ফিরে আসুক। হ্যাঁ, জোট পাকানোর গন্ধ আসছে। তুমি জানো কি, এসিপি চলে গেছে ফাইনালি। এসিপি ইস্তফা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার, ইস্তিফা তো কে করেছে? কে? হ্যাঁ, কে করেছে? স্যার, আমি তুমি চুপ 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 করো। আমি জানি তোমরা সব ধূর্ত সিআইডি অফিসার্স, ভীষণ চালাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের প্রশংসা করছি না, দোষারোপ করছি তোমাদের ওপর। ইস্তফাটা গেল কোথায়? কোথায় গেল? রাইট স্যার। তুমি এদিকে এসো। ইস্তফা কোথায় ফ্রেডি? ইস্তফা? কোন ইস্তফা স্যার? ফ্রেডি, আমরা সবাই জানি তুমি ডিসিপি স্যারের অফিসে গেছিলে। আমি নিজেকে আটকাতে পারিনি। আমার চাকরিটা যদি চলেও যায়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এসিপি স্যারের জন্য আমি প্রাণ দিয়ে দেবো। সিআইডি ব্যুরো? কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, সিআইডি ব্যুরো, আপনি ঘাবড়াবেন না, আপনার অ্যাড্রেসটা বলুন। ঠিক আছে, আমরা আসছি।
কি হয়েছে? স্যার দুটো আলাদা আলাদা জায়গায় অপরাধ হয়েছে। প্রথম ফোন কলটা ভ্যালেন্টাইন রিসর্ট থেকে করেছে, যেখানে মালবিকা নামে এক বধূ নিজের হবু স্বামীকে খুন করে দেয়, তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর স্যার দ্বিতীয় ফোন কলটা শান্তি অ্যাপার্টমেন্ট থেকে এসেছে, যেখানে বিরাট আর সানিয়া নামের হাজব্যান্ড ওয়াইফ নিজেদের ফ্ল্যাট থেকে নিখোঁজ। এই দেখুন, প্রিয়ার কেসটা এখনো পর্যন্ত সলভ হয়ে উঠলো না, তার মধ্যে আরো দুটো কেস আবার এসে হাজির। ফ্রেডি, সিআইডির কাজ হচ্ছে সমাজ থেকে অপরাধকে মেটানো। প্রিয়ার কেসটাও সলভ হবে, আর এই দুটো কেসই। স্যার এই দেখুন, এই ফুলদানি দিয়ে ওকে খুন করা হয়েছে। পুরবি, এর উপরে খুনির ফিঙ্গারপ্রিন্টস থাকবে, তুলে নাও। স্যার, সচিন, আপনাদের মধ্যে কেউ কিছু জানেন এটা হলো কিভাবে? আমি মালবিকার বাবা, আরে মালবিকার মা। এটা কি করে হতে পারে স্যার? কেউ নিশ্চয়ই আমার মালবিকাকে ফাঁসাচ্ছে। আমার মেয়ে, ও এরকম কি করে করতে পারে? খুনটা তো মালবিকাই করেছে আন্টি, আমি আমার নিজের চোখে দেখেছি আন্টি। কি দেখেছো তুমি? স্যার, মালবিকা তো বিয়ের শাড়িটাই পরেছিল, আর বিয়ের কিছুক্ষণ আগে ও রোহনের রুমটার দিকটাতে এসে ঘরের ভিতরে ঢুকলো। খুব রেগেছিল ও। তার ঠিক কিছুক্ষণ পর রুম থেকে একটা চিৎকারের আওয়াজ পেলাম। আর আমরা সবাই যখন ভিতরে ঢুকে দেখলাম রোহন মরে পড়ে রয়েছে, আর মালবিকা ওখানে ছিল না। তুমি তো মালবিকাকে ভেতরে যেতে দেখেছো, রোহনকে তো আর খুন করতে দেখো। যদি এমনটাই হতো তাহলে মালবিকা রুম থেকে পালিয়ে গেল কেন? এই দেখুন স্যার, এইখানে রক্তের ফোঁটা পড়ে আছে, অথচ ফুলদানিটা ওখানে পড়ে আছে, আর ওর লাশটা এখানে, অথচ সব রক্ত এখানে। শুধু বুঝতে পারছি না যে রক্তের ফোঁটা এখানে এলো কি করে। স্যার, এই দেখুন স্যার, ছুরি আর ছুরির মধ্যে রক্ত লেগে আছে। কিছু বুঝতে পারছি না। রোহনের শরীরে ছুরির আঘাতের কোনো চিহ্ন নেই, তাহলে এই ছুরির উপরে রক্ত কার? আচ্ছা এইটা বলো যে মালবিকা যখন রোহনের ঘরে গিয়েছিল এই ছুরিটা ওর হাতে ছিল? না স্যার। মানে এই ছুরি আগে থেকেই ঘরের ভেতরে ছিল? স্যার, কাল রাতে প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছিল যে মালবিকাদের বিয়েটা বন্ধ করে দেওয়া হোক, নয়তো ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কে করছিল ফোন? জানি না স্যার, আমার মনে হয়েছিল যে ওটা দিদির কোনো বন্ধুরই বদমাইশি, আর তাই আমি ওই ফোন কলে বেশি মন দিইনি। স্যার, স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ফ্ল্যাটটা বন্ধ আছে, হতে পারে কোথাও ঘুরতে টুরতে গেছে আর কি। আপনাদের কেন মনে হচ্ছে এই লোকেরা গায়েব? বিরাটের বাবা রাত 2টোর সময় বেরিয়েছিল, সানিয়ার বিরাট ভোর 4টের সময় বেরিয়েছিল। রাতেই চলে গেছে সবাই? বিরাটের হাতে সুটকেস ছিল, দেখে মনে হচ্ছিল স্যার বাইরে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কি? স্যার, যবে থেকে এই লোকটি, এই বিরাট সানিয়াকে বিয়ে করে এই ফ্ল্যাটে এনেছিল, তখন থেকে দুজনের কেউই বাইরে বেরোয়নি। ব্যাস শুধু চিৎকারই শুনেছি স্যার, যন্ত্রণা আর আর্তনাদ। যন্ত্রণার আর্তনাদ? আগে হ্যাঁ, এমন মনে হতো যে বিরাট আর ওর বাবা ওই মেয়েটিকে খুব বাজেভাবে মারধর করতো স্যার। আপনারা কখনো জানার চেষ্টা করেননি যে কেন? করেছিলাম স্যার, আমি একবার একথা জানার চেষ্টা করেছিলাম যে এটা ঝগড়া না মারামারি। সানিয়া মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক আছি। আমরা তোমার চেঁচানোর শব্দ শুনলাম, সেজন্যই ভয় পেয়ে গেলাম। কি হয়েছে মা? না কিছু না, ওই আসলে আরে তোমার মুখের উপরে এই দাগটা কিসের? নিজের স্বামী আর শ্বশুরকে এত ভয় পেত ও?
যে ও চাইলেও কোনো কথা বলতে পারেনি। কবেকার কথা এটা? কিছুদিন আগের কথা স্যার। তাহলে আপনাদের তখনই পুলিশে যেতে হতো। এতদিন অপেক্ষা করলেন কেন? স্যার এই ঘরে তৃতীয় কোনো ব্যক্তিও অবশ্যই ছিল, রোহন আর মালবিকা ছাড়াও। হয় তৃতীয় কেউ ছিল, আর নয়তো ওরা একে অপরের উপরে হামলা করেছে, রোহন ছুরি দিয়ে, মালবিকা ফুলদানি দিয়ে। যদি মালবিকা রোহনের আঘাতেই আহত হয় তাহলে এই জানলা দিয়ে পালালো কি করে? হয়তো আঘাতটা খুব একটা গভীর নয়। অদ্ভুত ব্যাপার, ওরা দুজনে বিয়ে করতে যাচ্ছিল, আর বিয়ের ঠিক আগে এত বড় ঝগড়া। স্যার হতে পারে মালবিকা হয়তো রোহনের বিষয়ে এমন কিছু জানতে পেরে গেছিল যে কারণে ও রেগে গিয়ে দেখা করতে এসেছিল। এই রোহনের পুরো কুণ্ডলিটা দেখতে হবে। সচিন, একটা কাজ করো, রোহনের মা বাবাকে ডাকো। পুরবি, জানলার উপরে থাকা রক্তের স্যাম্পেলটা নাও। স্যার স্যার, রোহনের বাবা মা তো বিয়েতে আসেইনি। কি? রোহনের বিয়ে ওর মা বাবার অনুপস্থিতিতেই হয়ে যাচ্ছিল? হ্যাঁ, ওর বাবা মা লন্ডনে থাকে আর একটা জরুরি কাজের জন্য আসতে পারেনি, কিন্তু হ্যাঁ পরশুদিন রিসেপশনে আসার ইচ্ছা আছে ওদের। অবাক ব্যাপার, এই প্রথম কোনো মা বাবা দেখলাম যাদের কাছে নিজের ছেলের বিয়ের থেকে জরুরি অন্য কোনো কাজ। তাড়াহুড়ো করে এখান থেকে চলে গেছে, আমাদের জন্য কোনো সূত্র নিশ্চয়ই রেখেছে। স্যার, স্যার এই মোবাইল ফোনের বিলটা পেয়েছি সানিয়ার নামে। সানিয়ার নামে? আর কিছু পেলে? না স্যার, সব নিয়ে গেছে, কিছু রাখেনি। ঠিক আছে, এতেই কাজ চলে যাবে। একটা কাজ করো, বাইরে যে নেইবার্স আছে ওদেরকে দিয়ে বিরাট, সানিয়া আর ওর বাবার স্কেচ বানিয়ে নাও। প্রদ্যুমন, চিত্রলে বাবু, রাত্রি 2টোর সময় আমার সঙ্গে কি দরকার পড়লো, আর সেটাও এরকম জায়গায়? যেটা আমি তোমাকে বলার জন্য এসেছি তার জন্য এই জায়গাটাই ঠিক আছে। এই কাজটা আমি বিরতে করতে পারতাম না, আর না বাড়িতে। আর আমারও আপনার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে নেই স্যার। শোনো, তোমার এই স্যার বলাটার মধ্যে আমি একটা উপহাসের টোন পাচ্ছি। ইস্তফা দেওয়ার পরেও কিন্তু আমি স্যার বলছি। সিআরই যদি ছাড়ানি ছিল তাতে এত ড্রামা করার কি দরকার ছিল? ইস্তফা পাঠিয়ে আবার সেটা চুরি করে নিয়েছো? হ্যাঁ, ইস্তফা চুরি হয়েছে? চুরি হয়নি, চুরি করানো হয়েছে। কাকে দিয়ে করিয়েছো? ওই অভিজিৎকে দিয়ে নাকি দয়াকে দিয়ে? আপনি বলতে চাইছেন যে এই কাজটা আমি করেছি? আর কার প্রয়োজন ছিল এটা করাবার? তোমার যদি এসিপি চেয়ারে এঁটে বসারই দরকার ছিল তা আমাকে বলতে। আমি কোনো কথাবার্তা বলে আপনার সামনে তো আমি কোনোদিন মাথা নিচু করবোই না চিত্রলে বাবু, আর আমি সিআইডি তেও থাকতে চাই না। না থাকতে চাইলে আবার ইস্তফা দাও। চিত্রলে বাবু, যদি আমি ইস্তফা না দিই আপনি কিচ্ছু করতে পারবেন না, আমার বেরই করতে পারবেন না আমায়। কি এই প্রদ্যুমনটা আমাকে নাচিয়েই ছাড়বে। একদম ঘাবড়াবেন না চিত্রলে বাবু, আমার ইস্তফা কাল সকালে আপনার টেবিলে পৌঁছে যাবে। আচ্ছা, কিন্তু এবারে সবার সামনে দিও কিন্তু, তাহলে আবার লোকের সন্দেহ হয়ে যাবে যে এসিবি আবার ফিরে এসেছে এখানে। এসিপি চলে যাবে, আর নিশ্চয়ই যাবে। স্যার, আমাদের সন্দেহ সঠিক হয়েছে। রোহনের কাছে যে ছুরিটা পেয়েছিলাম সেই ছুরিতে মালবিকার রক্ত ছিল, রোহনের নয়। তার মানে মালবিকা আহত ছিল যখন ও পালিয়েছিল ওই রিসর্ট থেকে। একটা কাজ করো নিখিল, সমস্ত হসপিটালে মালবিকার ছবি পাঠিয়ে দাও। ও যদি আহত হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও যাবেই নিজের ট্রিটমেন্টের জন্য। রাইট। আচ্ছা, এই রোহনের ব্যাপারে কি জানতে পারলে?
স্যার ছবিটা স্ক্যান করাচ্ছি আমি, খুব তাড়াতাড়ি জানা যাবে যে ও পুরনো পাপি কিনা। পুরনো পাপি হোক বা না হোক, কিন্তু স্যার এই রোহন লন্ডনের নিবাসী ছিল না, এটা তো ফর শিওর। আচ্ছা, আসুন। তোমরা তো ওরাই না, সুহানের মা বাবা? কি এখানে কেন নিয়ে এসছো এদের? এই দুজন সিনেমায় অভিনয়ের সুযোগ তো পাচ্ছিল না, তাই এরা দুজন আসল জীবনে ধারা 3 মা বাবার রোলে সাইন করে যাচ্ছিল। আচ্ছা, তো এই সোহন ছাড়া আর কার কার বাবা মা সেজেছে? ওই যে আমাদের রোহন। ভুল হয়ে গেছে স্যার, আমায় মাফ করে দিন স্যার। রোহনের ব্যাপারে কি কি জানো তোমরা? আগে আগে কিছুই না স্যার। ওরা তো আমাদের সঙ্গে কথাই বলতো না, ওরা বলতো শুধু নিজের কাজটাই করো। স্যার এই রোহান আসলে রোহান নয়, বিল্লু। স্যার অনেকবার 420 কেসেও জেলে গিয়েছে। ওর অ্যাড্রেস আছে না এখানে? হ্যাঁ স্যার। স্যার 13/24 ত্রিপোলিয়া বাজার। আপনারা মেরে ফেলেছেন আমার বিল্লুকে। দেখুন, আমরা বিল্লুকে মারিনি। ওর খুন ওর কোনো শত্রু করেছে। ও কোনো মালবিকা নামে কাউকে বিয়ে করতে যাচ্ছিল। না, এটা কিছুতেই হতে পারে না। আমার বিল্লু কখনো এরকম করতে পারে না। ও আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে কখনো বিয়ে করতে পারে না। বিয়ে তো ও করছিল, হয়তো নকল বিয়ে করছিল, নিজেকে রোহন বলে। রোহন? চা খান না স্যার। আর একদম চিন্তা করবেন না, এমন অ্যাক্টিং করব আর এমন অ্যাক্টিং করব না, আমার অ্যাক্টিং এর সামনে আসল লোকও হার মেনে যাবে। আশা করি সেরকমই হোক। মন দিয়ে কাজ করো, তাহলে ম্যাডাম খুশি হবেন। ম্যাডাম খুশি হলেই প্রমোশন। আর হ্যাঁ, সামনের সপ্তাহ থেকে কাজ শুরু করো। একদম স্যার। এই তোমার মোবাইল ফোন, আর এই তোমার নতুন সিম কার্ড। আমি বিল্লুকে বারবার জিজ্ঞাসা করেছি যে এবারও কি গন্ডগোল পাকাচ্ছে, কিন্তু প্রত্যেকবার ও শুধু একটাই কথা বলেছে যে ও যা কিছু করছে সব আমাদের ভবিষ্যতের জন্য করছে। হ্যাঁ, রোহন বলছে। আচ্ছা, এটাও বলুন যে এই যে লোকটা বিল্লুর সাথে দেখা করতে আসতো, সে কোন ম্যাডামের ব্যাপারে কথা বলতো? জানি না সাহেব, কিন্তু মনে হতো ওই মহিলা বোধহয় ওনার বস, উনি ওনার কাছেই কাজ করেন। তাহলে এই বসটা প্রিয়া নয় তো? দেখুন, এটা কি সেই লোক যে আপনার স্বামীর সঙ্গে দেখা করতে আসতো? হ্যাঁ ম্যাডাম, এটা তো সেই লোকটা। এই ফুটবল ম্যাচের গোলকিপার অমর, দেখি ও সিআইডির কাছ থেকে গোলটা বাঁচায় কি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আপনি সানিয়ার মা? হ্যাঁ, কিন্তু আপনারা? নমস্কার, আমরা সিআইডি থেকে আসছি। কি? সিআইডি থেকে? কেন? আমার মেয়ে ঠিক আছে তো? দেখুন, আমাদের ওর ব্যাপারে কিছু প্রশ্ন করতে হবে আপনাদেরকে। কিরকম প্রশ্ন? আপনার শুনে খুব ধাক্কা লাগবে, কিন্তু আপনার জামাই বিরাট আপনার মেয়েকে মারধর করে। কি কি বলছেন আপনারা? বিরাট তো খুব ভালো ছেলে। এই তো কিছুদিন আগেই ওদের দুজনের বিয়ে হলো। আমার সানিয়ার সাথে কথা বলতে হবে। আন্টি, ওর ফোনটা বন্ধ আছে। ফোন বন্ধ?
আমার মেয়ে? মানে বিরাট ওকে ওর সাথে কোথাও নিয়ে চলে গেছে। আমরা ওদের খোঁজার চেষ্টা করছি। হে ঈশ্বর, আমার মেয়ের কিছু হয়নি তো? না না, আপনি আপনি ভরসা রাখুন, সিআইডি ওদেরকে নিশ্চয়ই খুঁজে বার করবে। আপনি এটা আমাদেরকে বলুন যে বিরাটের সম্বন্ধ আপনাদের কাছে কিভাবে এলো, কে নিয়ে এসছে? সানিয়ার খুড়তো বোন জ্যাসমিন, ও এই সম্বন্ধটা নিয়ে এসেছিল। আমাদের সম্বন্ধটা ভালো লাগলো, ছেলেটা ভালো ছিল, তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম। জেসমিন? এই কি জেসমিন? হ্যাঁ, আপনারা ওকে চেনেন? আগে হ্যাঁ। এক মিনিট, আপনি মিনিট, এটাই কি বিরাটের ছবি যার সঙ্গে আপনার মেয়ে সানিয়ার বিয়ে হয়েছিল? না, এটা বিরাট নয়। হ্যাঁ? এ আপনি কি বলছেন? সানিয়ার প্রতিবেশীরা বিরাটের এই স্কেচটাই বানিয়েছে? না, আপনারা দাঁড়ান, ওদের বিয়ের ছবি আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। তাহলে এই কে? এটাই ওদের ছবি। এ তো দেখছি অমর। স্যার, এটা তো কোনো গভীর আর বড় সড়ো চক্রান্ত মনে হচ্ছে। এই অমর যাকে আমরা ভোলা ভালা ভাবছিলাম, সে তো দেখছি সব থেকে বড় খিলাড়ি। তাই তো। তার মানে বিল্লুর বিয়ে করিয়েছে মালবিকার সাথে, নকল বিয়ে। নিজে বিয়ে করেছে সানিয়ার সাথে, আর ওই সানিয়াকে পাঠিয়ে দিয়েছে ওই বাবা আমার কাছে। চক্করটা আসলে কি? স্যার, যদি জেসমিন এই কেসের সাথে জড়িত থাকে তাহলে আমরা খুব কাছে আছি এসিপি সাহেবকে নির্দোষ প্রমাণ করার জন্য। না, এত সহজ নয় ফ্রেডি। আগামী 1 ঘন্টার মধ্যে এসিপি স্যার বিরত থাকবেন, আর ওই চিত্রলে ওনার থেকে রেজিগনেশন লেটার নেবেন। আমি এসিপি প্রদ্যুমান সজ্ঞানে বলছি, আজ সিআইডি থেকে আমি রিজাইন করছি। আজকের পরে আমার সিআইডির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আমি এটা প্রতিজ্ঞা করছি যে আমার সিআইডির 15 বছরের চাকরি জীবনে সরকারের, পাবলিকের, ক্রিমিনালসদের, তাদের প্রত্যেকের যতগুলো গোপনীয় বিষয় আছে, যেগুলো আমার জানা আছে, সেই সব না আমি কাউকে বলবো না, ওগুলো কোনো প্রেসে বা কোনো বইয়ে ছাপতে দেব না। চাকরি ছাড়ার পরেও আমি জনগণ ও দেশের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকব। আমার রেজিগনেশন লেটার। আজ আমি সিআইডি ছেড়ে দিচ্ছি। স্যার না, স্যার প্লিজ, আপনি আপনি ডিসাইন করবেন না প্লিজ। আচ্ছা ফ্রেডি, তুমি তো সেন্টিমেন্টাল হয়ে পড়ছো কেন? স্যার আপনি সেটা বুঝবেন না। কেন বুঝবো না? আপনার মন তো পাথরে তৈরি স্যার। এই দেখো, বাচ্চা থেকে কাঁদছে। আরে এরকম কিছু তো যাবে আর আসবে সিআইডিতে। না স্যার, না। এসিপি স্যারের মতন এসিপি আর কখনো আসতে পারে না স্যার। এই দেখো, বাচ্চা থেকে কাঁদছে। আরে এরকম কিছু তো যাবে আর আসবে সিআইডিতে। না স্যার, না। এসিপি স্যারের মতন এসিপি আর কখনো আসতে পারে না স্যার। আরে ও আসছে না দিগ্বিজয়। কিন্তু স্যার, ওরে বাবা, ওহ, কি হয়েছে? এসিপি সাহেব রিজাইন করে দিয়েছেন স্যার। হ্যাঁ স্যার, স্যার এটা কি? স্যার এটা আপনি কি করছেন? ছোট অফিসারদের বড়দের ব্যাপারে নাক গলানো উচিত নয়। স্যার, এটা ছিঁড়ে ফেলে দিন স্যার, প্লিজ। এটা অফিসিয়াল ডকুমেন্ট। আমি সাইন করার পর এসিপি প্রদ্যুমান বাইরে। স্যার, স্যার এটাকে ফেরত দিন স্যার, ছিঁড়ে ফেলে দিন এটা। না দয়া, তোমরা সবাই যদি তোমাদের মনে আমার কাজের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে আমি চলে যাওয়ার পর তোমরা সবাই ভালো মানুষের মতো
একজন সিআইডি অফিসারের মতো কাজ করে যাবে। স্যার প্লিজ আপনি যাবেন না স্যার, আপনাকে ছাড়া আমরা সবাই অনাথ হয়ে যাব। আমি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের সবাই চোখের জলে আমি ডুবে যাব। আমি এখনই সাইন করে দিচ্ছি। এসিপি প্রদ্যুমন, ও সরি, আপনি তো এখন এসিপি নন। মিস্টার প্রদ্যুমন, ইউ আর আউট। ডিসিপি চিত্রলে, আপনার মুখটা আর কোনোদিন আমাকে দেখতে হবে না। আরে আমার মুখটা কি এমন খারাপ দেখতে? ওই গানটা দাও। গুড। ব্যাচ, এই ব্যাজটা কি আমি রাখতে পারি? প্রদ্যুমন, ইউ আর আউট। ব্যাচটা এখানে রেখে যাও। দাও। স্যার আপনি যাবেন না। প্রদ্যুমন, যাওয়ার আগে এইটুকু তো বলে দিয়ে যাও যে জ্যাসমিনকে বাঁচানোর বদলে পালিয়ে গেছিল কেন? পরে কোনোদিন বলবো। চিত্রলে বাবু, গুড বাই স্যার।